মালয়েশিয়াতে নিজে ড্রাইভ করে ঘুরে বেড়াতে ভালোই লাগে, তবে একজন এসে খুব একটা মজা হয় না। 4-5 জন আসলে অনেক মজা হয়, কিন্তু 4-5 জন আসলে আবার এদেশে একটু সমস্যা। একা একা বাড়াইলে কোনো ফলো করে না মামুরা, আর 4-5 জন আসলে মামুরা দেখতে হলে দূরের থেকে খাড়া করে। এই জন্য আমি বিশেষ করে একটু দূরে দূরে দিক সেদিক গেলে একা একাই যাওয়ার চেষ্টা করি। একা একা ঘুরে বেড়াই না মজা নাই হয়তো, তারপর এর মধ্যে মজা খুঁজে নিতে হয়। এই কারণে 4-5 জন আলে যদি থামায়, মনে করেন ইডা ওডো কয়, আবার টাকা যদি দাবি করে, তো সমস্যা। ওই কারণে দরকার নাই, একা একাই একটু দূর দূর গেলে একা একাই ঘুরি। আর একা একা ঘোরার মধ্যে মজা একটাই, কোনো ধান্দা নাই, ধান্দায় খালি গাড়ি চালানো, সামনে ফলো। এই জন্য একা একাই বেশিরভাগ আসি। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এর কাছাকাছি যাব। ওই জায়গায় আমার বন্ধুরা সবাই থাকে, জায়গা কেপং। তবে অনেকদিন হলেও কাম করছে, আসে, আমি আসতে পারি না। আজকে অনেকদিন পর আসলাম, একটু দেখা সাক্ষাৎ হোক। পুরানা বন্ধু বান্ধব নাই আমাদের, আমরা যে জায়গায় কাজ করি পুরানা বন্ধু বান্ধব নাই সাধারণত, সব দূর দূর গেছে। আমি একাই ওই জায়গায় আছি আপাতত। তো দেখা সাক্ষাৎ করতে হয়, কারণ বিদেশে বন্ধু বান্ধব নিয়েই হলো বিদেশে দুনিয়া। সো বন্ধু বান্ধব নিয়ে চলতে ফিরতে হলে কথাবার্তা কইতে হবে এবং যাইতে হবে। বিদেশের এটাই একটা নীতি, কাক কখন কোন সময় প্রয়োজন হয় এটা বলা যায় না। আমাদের দেশে চলতে গেলে তো দেখা যাচ্ছে অতটা বন্ধু বান্ধব না হলেও চলে, যার যার কামাই তাই তাই করে খাও, আর কিছু লাগে না। কিন্তু বিদেশের ক্ষেত্রে বন্ধু বান্ধব প্রয়োজন আছে, জানা শোনা সব কিছু প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমরা বন্ধু বান্ধব বানায় থাকি এবং মিল মহব্বতে চলাফেরা করি। তাই বন্ধুর কাছে যাচ্ছি, দেখা করে একটু আসি। তার আরও ছুটির দিন বয়ে বয়ে থাকলে অতটা ভালো লাগে না, একটু ঘোরাফেরা করলে এদিক সেদিক আর একটু ভালো লাগে। তবে মালয়েশিয়া সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। বারো জাত খাইব, খানাটা না আছে না।